আসসালামু আলাইকুম। হান্স বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো চারা গাছে পানি দেওয়ান এবং সার দেওয়ার নিয়ম নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। দেখেন এই গাছটি চারা গাছ ১ থেকে ২ পাতা বের হয়েছে। যখনই ২ পাতা বের হয়েছে ২০ পাতার পর ১ থেকে ২ পাতা বের হয় তখনই আপনার গাছের যত্ন নিতে হবে। কেননা এই সময় যদি সার দেন তাহলে গাছ দ্রুত বেড়ে ওঠে। কেননা ফলন আসার আগে যদি সার বেশি দেন তাহলে ফলন দিতে লাগে এবং অনেক সময় দেখা যায় যে ফল আসতে দেরি হয়। ফুল ফল অনেক সময় হয়ে যায় তাই পিছনে পড়ে যান। যখনই আপনারা গর্তে যদি অতিরিক্ত সার না দিয়ে থাকেন বা সার ব্যবহার করে না থাকেন তাহলে আপনারা যখনই পাতা ২ পাতা থেকে ৩ পাতা হবে তখনই আপনারা এই ইউরিয়া সারটা ব্যবহার করবেন। এর সাথে, সাথে আপনারা যেকোনো হিউমিক গ্রুপের একটি সার ব্যবহার করতে হবে। এছাড়া আপনারা নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক দিতে হবে। কেননা এই সময় গাছের পচা রোগ বেশি হয় বা ছত্রাকের আক্রমণ বেশি করে, গোড়া পচে যায়। কেননা এই সময় আপনারা অনেকে পানি বেশি দেয়, আবার অনেকে পানি কম দেয়। এই সময়ের কারণে ছত্রাকে বেশি আক্রমণ করে। এজন্য আপনারা সবসময় ছত্রাকনাশক দিয়ে থাকবেন এবং আপনারা সার দিলে একটু দূর থেকে দিবেন এবং পানি দেওয়ার পর গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণ পানি দেবেন। পানি দেওয়ার পর সার দিবেন। সার দিলে আপনার গাছটি এই আস্তে মাটিতে টেনে নিতে পারবে সারটি এবং গাছের গোড়ায় যাবে না, গাছ পচবে না। আর যদি সার দিয়ে পানি দেন তাহলে গাছ পচে যাবে এবং আপনার ক্ষেতের গাছ অনেকগুলোই মারা যাবে। এভাবে যদি আপনি সার দিয়ে থাকেন, তাই আপনি আগে পানি দিবেন, তারপর সার দিবেন। সার দেওয়ার পর ২ দিন পর্যন্ত পানি দিবেন না, ১ থেকে ২ দিন পানি দিবেন না। তাহলে আর আপনার গাছের কোনো ক্ষতি হবে না। আর সার দেওয়ার পর পরের দিনেই যদি পানি দেন, সাথে যে তেষ্টা থাকে ওই তেষ্টার কারণে শিকড় পচে যায় এবং গাছও পচন শুরু হয়। তখন আপনি বুঝতে পারবেন এটা ছত্রাকে আক্রমণ করেছে না সারের কারণে হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।